নমস্কার বন্ধুরা, সারথীর হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি আর ভাই যাচ্ছিলাম মাছ ধরতে। আর এখানে দেখো, মাছ ধরতে যাওয়ার পথে আমরা একটা ঝুড়ি আর একটা হাঁড়ি এই দুটো নিয়ে নিয়েছি। এবার চলেছি মাছ ধরার পথে। এই চটি পরে কত যাবে। কি হয়েছে, চটি খুলে যাবো না? চটি খুলে রাখে যা, কাদা মাদার মধ্যে ধপ করে পড়ে গেলে একদম শেষ। ওটা কি কচুরি পানা পরিষ্কার করতেছে? হ্যাঁ, এর মধ্যে এই সমস্ত জায়গায় প্রচুর জল হয়েছিল, আর সেই জল এখনো পর্যন্ত কমে পারেনি। আজকের ডেট হলো 29শে ডিসেম্বর 2024। সেই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল বন্যা। সেই সময় থেকে এই সময় পর্যন্ত এখনো দেখো চাষের জমি থেকে জল নেমে পারেনি। ফুটি ফুটি দাঁড়া, ছোট ছোট ফুটি না এগুলো। ধর ধর, যা হয় ধরে নে। ঠান্ডা কি করবো? এবারে ভাজা করে দিয়ে শুনে করে খাতি করবি, তাই তো? ওর কিছু ছাড়াতে ঠাড়াতে লাগবে না। ডাইরেক্ট ভাজি দিবি। প্রায় 3 মাস ধরে আমাদের এখানে প্রচুর জল ছিল। এই সমস্ত জায়গায় ধান চাষ হবে, তার জন্য সবাই এই জায়গা জমি পরিষ্কার করছে। কচুরি পানাগুলো পরিষ্কার না করলে ধান চাষ করা সম্ভব নয়। এই জালে বাঁচছে কি? এখানে এই যে নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ, এই নেট দিয়ে এই কারণে ঘিরে রাখা হয়েছে যাতে এর ভেতর থেকে মাছ বেরিয়ে না যেতে পারে। এইভাবে জলের সময় আসা মাছগুলোকে আটকে রাখা হয় পুকুরে। জালের বাইরে দিয়েও মাছ। কি বলতেছে রা? যখন বেশি জল ছিল তখন এই সব জায়গা দিয়ে আমরা নৌকায় করে শাপলা তুলে নিয়ে গিয়েছিলাম। এখন তো অনেকটাই জল কমে গেছে, সেখান থেকে হাঁটা যাচ্ছে। আমাদের এটা মূলত চাষেরই জমি, কিন্তু এখানে জল পাস হওয়ার জায়গা নেই, তাই জল আটকে যায়, অনেক জল হয়ে যায়। এখানে অনেক মাছ। এবার এই যে একটা শোল মাছ না চ্যাং মাছ, ধর ধর ধর। চল চল চল। শান্তি তো মন শান্তি হলি হলো। এটা কি বলা, এটা ফুডি ফুডিটা।
আমি এখনো করি না এবার তো এই মাছটা পছন্দ কুটি কুটিটা না এনার হচ্ছে এই মাছ পছন্দ একবার বলতে মায়া মাছ ধরেছে না মায়া মাছ আমি দেখতে আরে না এই যে এরকম হয়েছে এরকম ভাবে খালি স্প্রে করে খালি টাইমিং নিয়েছে এর মধ্যে কি অনেক মাছ আছে? ওই যে ওই যে ওই যে অন্য কি করে পুটি পুটি বেরোয় না যায়। খালি যদি টান নিচ্ছি দেখে দেখো ওদিকের মাছগুলো সব এইভাবে সাজির সাহায্যে ছোট ছোট মাছগুলোকে ধরে নেওয়া ছিল অনেক সহজেই, খুব বেশি একটা কষ্ট করতে হয়নি। আমরা 5-10 মিনিট মতন ছিলাম, তাতেই অনেক মাছ হয়ে গেছিল। চলে গেলাম। আসো আসো একবার ওইদিকে খাওয়া দেবো। হ্যাঁ ওইদিকে এইদিকে এক জায়গায় কর, তাহলে তাড়াতাড়ি অল্প অল্প করে ঝাড়া দেয়, বেশি করিস। মাছ খাওয়ার থেকেও মাছ ধরতে বেশি মজা। এখানে ভাই ওই ছোট ছোট মাছগুলোকে একটা জায়গায় একত্রিত করছিল যাতে সহজেই মাছগুলোকে ধরা যায়। তার জন্য নেটটাকে একটা সাইড থেকে মানে হালকা হালকা ঝাড়া দিয়ে দিয়ে এক জায়গায় মাছগুলোকে নিয়ে আসছিল। মাছগুলো আকারে হয়তো ছোট, কিন্তু প্রচুর মাছ ছিল। মানে ছোট ছোট পুঁটি, মায়া মাছ, করলা মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, থুড়ে মাছ, যেগুলো ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা হয়, এই সমস্ত মাছগুলো ছিল। আর চ্যাং মাছ, শোল মাছ, এই সমস্ত কিছুই ছিল। খুব বড় কিছু মাছ এখানে ছিল না, কিন্তু অল্প সময় ধরার জন্য বেশ অনেক মাছ ছিল। এইটুকু সময়ে দেখো কত মাছ ধরা হয়েছে। হাঁড়িতে তোমরা দেখতেই পাচ্ছ বেশ খানিকটা মাছ ধরা হয়ে গেছে। এইটা হলো লক্ষ্মী জাল। হ্যাঁ, এটা হলো লক্ষ্মী জাল বলে। এই যে জালটা পাতা রয়েছে এটাকে নাকি লক্ষ্মী জাল বলে। দেখতে ঠিক এইরকম দেখো, যেখানে মাছগুলো ঢুকতে পারবে কিন্তু কোনো মাছ বেরোতে পারবে না, যেটাকে একটা সাইড থেকে উঁচু করে নিয়ে গেলে আর একটা সাইড থেকে একটা কোনো পাত্র রাখা হয়, আর সেখানেই সমস্ত মাছগুলোকে বের করে নেওয়া হয়। আর এই জালে নাকি অনেক মাছ ধরা পড়ে। এই জন্য এই জালকে বলা হয় লক্ষ্মী জাল। আর এই জালটা বেশ খানিকটা লম্বা হয়। এখন বাজে সকাল 9টা। একেবারে সকালবেলাতেই এখান থেকে মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে, ওই জন্য এখন ছোট মাছগুলোর মধ্যে মাছ নেই। এর মধ্যে মাছ নেই, ওই তো ওর মধ্যে মাছ আছে তো, ও তো বের করে কি করে। আমি গ্রামে থাকি ঠিকই, কিন্তু এইসব মাছ ধরার বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, যে কিভাবে কি মাছ ধরতে হয় বা কোনটা কিভাবে ব্যবহার করে, কোনটার কি নাম। ভাই মাছ ধরে নিয়ে আসে, তাও আমার জন্য। বাড়িতে বলতে গেলে আমিই মাছ খাই আর বাবা খায়, আর কেউ তেমন একটা, মা ভাই ওরা তো মাছ খাই না, তো ওই জন্য মাছ ধরাও হয় না তেমন একটা। এই যে একটা কি ওখানে একটা কি, ওই যে পুঁটি। জলে অনেক মাছ মরে মরে পড়ে আছে, কোন ভিজে যাবে। অনেক মাছের মধ্যে পুঁটি না সব। এই যে যেটা থেকে এখন মাছ ঢেলে নেওয়া হচ্ছে এইগুলোকে বলে ঘুনি। মাছগুলো ঢেলে নেওয়ার পর আবার দেখো ঠিক সেইভাবেই পাতিয়ে রাখা হচ্ছে, যাতে আবার মাছ বাঁধে এই ঘুনিতে। একটা কি সেই পুঁটিটা ছাড়াইছিস? ছাড়াসনি? অত ছোট চাই নিতে আনা। কোন কটা?
একটু গেলে আগে নেটটা ধরতে হবে। ধরছি আমি, ধর। ওর মধ্যে দেখ, ওর মধ্যে দেখ। এখানে যতগুলো ভুনি আছে সবগুলো থেকেই সকালবেলা একবার করে মাছ নিয়ে যাওয়া হয়েছে। আবার করে যেহেতু দেখা হচ্ছে যে অল্প আছে, প্রত্যেকটা ভুনি থেকেই মাছগুলো আমরা বের করে নেব। ওইটা 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 আছে না? এটা তো হয়ে গেছে না? না ওটা হয়নি, এ ধরে নিয়ে আনবো না। ওই মাছ আর একবার যাবানি। আর ওই ছোট মাছ আর নিতাম না। এদের কি বলে, এগুলোর কি বলে? এই জাতের এই মাছগুলো এরকমই ছোট ছোট সাইজেরই হয়, কখনো কখনো এর থেকে সামান্য একটু বড় সাইজের হয়, কিন্তু এই রকমই হয়। আর এই সমস্ত ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। যেসব জায়গা থেকে মাছ ধরে আনা হয়েছে, ভাই আবারও একবার করে যাচ্ছে ওই সব জায়গা থেকে আর একবার করে সাজিয়ে দিয়ে মাছগুলো ধরে নিয়ে আসবে বলে। আর এখানে দেখো এই জেঠুরা কচুরিপানা পরিষ্কার করছে তাদের জমি থেকে, কারণ তারা খুব তাড়াতাড়ি এই জমিতে জল থাকা অবস্থাতেই ধানের পাতা বসানো হবে, যেটাকে ধানের ছোট চারা গাছ বলা হয়, সেটাকে আমাদের এখানে ধানের পাতো বা ধানের পাতা বলে। কিরে কি ফেলালি তুই? এই যে সাজিনে 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 ফেলাই না, এমনি জিনিস দিব। এই স্যাংটা ছিল না, লাভ মাছ। ছোট ছোট মায়া মায়া মাছ, তারপর পুঁটি। হ্যাঁ ওই তো ওই ছোট ছোট মাছ, বেশি ইয়ে না। আর পুঁটি আছে এরকম সাইজের। আমাদের মাছ ধরা হয়ে গেছে, এবার বাড়ি থেকে ফেরা যাক। এই জন্য চটিটা রেখে আসলে হতো, চটি আবার এখন বয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য চটি রেখে আসলে হতো। সেই তো চটি বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তোমাদের যদি আজকের আমাদের এই মাছ ধরার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখানে অনেক কমলি শাক রয়েছে, সেই কমলি শাকের ফুলগুলো ফুটে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তাই আমি দুটো ফুল তুলে ওই অনেক আমাদের মোটে খায় না। এখানে আমরা মাছ ধরে নিয়ে এসেছি, সেখান থেকে আবার একজন এসে বেশ কিছু মাছ নিয়ে গেল। তারপরে বৌদি আমাদেরকে সমস্ত জল ঝরিয়ে দিল আর একটা প্যাকেটে করে, তারপর আমরা সেগুলোকে নিয়ে বাড়িতে এলাম। সেসব মাছ ধরে নিয়ে এবার বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এবার মায়ের কাছে দিয়ে দিলাম। মা এবার মাছগুলোকে গামলার মধ্যে ঢেলে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ যে 10-20 মিনিটে আমরা কতগুলো মাছ ধরে নিয়ে চলে এসেছি। আর এইরকম এত সহজে যদি এত মাছ ধরা যায় তাহলে তো প্রত্যেক দিনই ধরতে যাওয়া যেতে পারে। তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, বা মাছ খেতে ভালোবাসো তারাও অবশ্যই জানিও। আজকে তোমাদের সাথে শুধু ওই মাছ ধরার ভিডিওটুকুই শেয়ার করলাম। পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের মাছগুলো কিভাবে রান্না করলাম সেটাও দেখাবো। এবার তো জালে ওই বড়শিতে যখন বাড়িতে তো ছাড়ে দেয়, ধরে রাখছিস কেন? ওই ও বড়শিতেই ঝুলে থাকুক, দেখি বড়শিতে কিরম উঠিছে। বড়শিতে ধর দেখি, ছিঁড়ে বালির মধ্যে পড়বে। ভাই চলো বাড়ি চলো, নোংরা লেগে যাবে।
এরম হয়ে গেছিল চল 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 বুঝতে পেরে গেছি আমরা সবাই তোর উল্লু বানা উল্লু। বাড়িতে কেনা মাছটাকে বড়শিতে ভিজিয়ে সে বলছে সে নাকি মাছটা ধরেছে। যদিও আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।